এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের খোঁড়াখুঁড়ি এবং পাইলিংয়ের কাজে বেহাল চট্টগ্রাম ইপিজেড এয়ারপোর্ট সড়ক। খানাখন্দে নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারীদের। ফুটপাত না থাকায় ঝুঁকি নিয়েই কাদামাখা সড়কে চলাচল করতে হচ্ছে পথচারী এবং পোশাক শ্রমিকদের। গার্মেন্টস অধ্যুষিত এলাকার লাখ লাখ বাসিন্দার গলার কাঁটা এই সড়কের কারণে কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরাও। দেখে বোঝার উপায় নেই চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক এটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবেই হেলে দুলে চলছে গাড়ি, বাস, ট্রাক। সলগোলা এলাকা থেকে সিপিজেড পর্যন্ত পুরো সড়কে এমন ছোট বড় গর্ত। এই অবস্থা তৈরি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণ কাজের জন্য। খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন ফুটপাত উধাও হয়ে গেছে, অন্যদিকে তৈরি হচ্ছে খানাখন্দ। একই সঙ্গে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, ফলে বাড়ছে দুর্ঘটনা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রাস্তা এখান থেকে ভাঙ্গাচুরা বেশি, গাড়ি জাম বাজে যায়, কাদা পানি বৃষ্টি, এখানে প্রচুর দুর্ঘটনা হয়। শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এই পথ দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছে লাখ লাখ শ্রমিক। তাদের অভিযোগ, র্যাম্প নির্মাণকারী সংস্থার কারণে সড়ক নষ্ট হলেও ঠিক করে না তারা। তদারকি নেই সিটি কর্পোরেশনেরও। একত রাস্তার এই পাশে ফ্লাইওভারের কাজ করে, দ্বিতীয়ত ওই পাশে ফ্লাইওভারের কাজ করে, দুইটা কিন্তু ব্যস্ততা, মানে এমন একটা অবস্থা, ফুটপাত নাই, কিছু নাই, গাড়ি অনেক সময় উল্টে যায়, পানি চলাচল করতে পারে না, পানি রাস্তার মধ্যে আটকে যায়। ভঙ্গুর এই সড়কের কারণে কোটি টাকা লোকসান দিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার পাশাপাশি ঘটছে প্রাণহানিও, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এই রাস্তার জন্য আসলে ব্যবসার জন্য প্রচুর ক্ষতি। গার্মেন্টস শ্রমিকদের তো কষ্ট খুব বেশি হয়, তখন যাদের সকালবেলা যাওয়া হয়। আরো কয় বছর লাগবে ফ্লাইওভারের, আল্লাহ জানে, আমরা জানি না। বর্ষা মৌসুম শেষেই সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। কাজ বর্ষার পর শুরু হয়ে যাচ্ছে, আমাদের এটার জন্য বাজেটও আছে এবং ইনশাআল্লাহ এটা কাজ শুরু হয়ে যাবে। শুধু এটা না, চট্টগ্রাম শহরের ম্যাক্সিমাম রাস্তা আমরা বর্ষার পরে ধরব। অভিযোগ রয়েছে খানাখন্দ ভরাট করতে মাঝে মধ্যে লোক দেখানো ইট বালি দেয় সিটি কর্পোরেশন। তবে স্থায়ী সমাধান চান এখানকার বাসিন্দারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।